এমসিবি টিভির বিশেষ প্রতিবেদনে আজকে তুলে ধরা হচ্ছে ঢাকায় পল্লবী 11:30 পাশ দিয়ে পল্লবী থানাধীন এলাকায় সিটি ক্লাব মাঠ পাশেই বি ব্লক এলাকাতে ঢুকতেই সামনে সড়ক পথের পাশে যে জনপথ সেই পথ উন্নয়নের কাজ চলছে। লক্ষ্য করা যাচ্ছে যে ফুটপাত পূর্বে ছিল প্রায় 5 ফিট, ড্রেন বাদ দিয়ে বর্তমানে ফুটপাত প্রশস্ত করা হইতেছে। এভাবে ফুটপাত প্রশস্ত করা হলে ভবিষ্যতে ফুটপাতে স্থায়ীভাবে দোকানপাট দিয়ে হকারগণ ব্যবসা বাণিজ্য নির্দ্বিধায় করে যাবে। রাস্তা কেটে নিচ দিয়ে যেভাবে পাইপ ড্রেন করতেছে, জনসাধারণ সুবিধা পাবে মনে হয় না। কারণ হকার্স সিন্ডিকেট শহরে এখন একটি বড় জঞ্জাল। হকার সিন্ডিকেট একটি পথ যতই সুন্দর করা হোক না কেন, দুই পাশ দিয়ে বসে পড়ে হকার গ্রুপের পেছনে আছেন বটবৃক্ষ হয়ে কিছু রাজনৈতিক নেতাকর্মী, সে হোক সরকারি দলীয়, হোক বিরোধী দলীয়, অথবা তৃতীয় একটি গ্রুপ হতেও পারে। যেই গ্রুপই হোক না কেন, কোনো গ্রুপের পক্ষ থেকেই যেন হকার গ্রুপ বসতে না পারে এই সৌন্দর্য করা রাস্তায়, এই সুন্দরভাবে নির্মাণ করা পথের পাশ দিয়ে, এমনটাই দাবি জানাচ্ছেন অত্র এলাকাবাসীর জনসাধারণ। আমরা কয়েকজন জনসাধারণের সাথে কথা বলছি। বলেন। রাস্তা বড় হচ্ছে, ফুটপাত বড় হচ্ছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু এই ফুটপাতটা অনেকেই বিভিন্ন ধরনের দোকানপাট বসায়, এটা দখল করে। আমরা চাই এই দখল মুক্ত একটা সুন্দর ফুটপাত, সুন্দর যানজট মুক্ত রাস্তা হোক, এটাই আমাদের প্রত্যাশা। এই যে আপনারা এত সুন্দর এই যে সড়ক পথ তৈরি করতেছেন, কিন্তু রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন তো অর্ধেক পথ এই ফুটপাত দখলদাররা নিয়ে যায়। আমরা যত সুন্দর করি কিন্তু আমাদের তো কিছু থাকে না, আমরা যত সুন্দর করি ওই সুন্দর থাকে না। ফুটপাত যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, তারাও অর্ধেক দখল করে নিয়ে যায়। এটা কি ঠিক? এটা তো আসলেই ঠিক না। যেন যারা মানে হকার, তারা যেন দখল করতে না পারে, এই বিষয়ে সোচ্চার থাকা দরকার না? এই বিষয়ে সোচ্চার থাকা দরকার। এই বিষয়ে তো নেওয়া লাগবে, আইন নেওয়া লাগবে, ওই আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে। এটা তো আমরা কিছু কইরা পারবো না, আমরা কাজ করে যাইতে হবে। কোনো এখানে হকারদের কোনো প্লেস হবে না, কোনো ধরনেরই কোনো প্লেস হবে না, এই সুযোগটা দেওয়া যাবে না। না, এখানে আমাদের আগে থেকে এটা কমিটির করা আছে, এখানে হকার কোনো বসবে না মাঠের বাইরে। কি ভাইয়া, এই হকার বসতে দিবেন? তাহলে তো জনপদ থাকবে না, থাকবে। প্রিয় দর্শক, শুনলেন আজকের এই জনপথ নিয়ে বিশেষ প্রতিবেদন। কখনোই আশাবাদী নয় সাধারণ জনগণ। আইল্যান্ডের পাশ দিয়ে কোনো হকার বসুক, একজন বসলি আরেকজন বসলি আরেকজন, এভাবেই 1 থেকে শতাধিক দোকান বসে পড়ে। এতে জনসাধারণের চলাচলের আর রাস্তা থাকে না। মূল যে সড়কটুকু ছিল তার চেয়েও কমে যায় তখন মূল সড়ক পথ। আইল্যান্ড শুধুই জনপথ, জনগণের জন্য, কোনো হকারদের জন্য নয়। কিন্তু যেখানেই রাস্তা সুন্দর করা হয়, সেই সুন্দর জনপথ নির্মাণ শেষে কেন কিভাবে বসে পড়ে হকার, শুরু থেকেই বসতে না দেওয়াই বেটার, যাতে করে আর তারা বলতে না পারে আমরা কোথায় যাব, কি করব। শুরু থেকেই বসতে দেওয়া উচিত নয়। বিষয়টি আইনগত ব্যবস্থা বা বিষয়টি হস্তক্ষেপ করবেন ঢাকা সিটি উত্তর প্রশাসক ও সিটি কর্পোরেশন কর্মকর্তাগণ এবং এই ঢাকা 16 আসনে যারাই অভিভাবক হিসেবে নিজেকে দাবি করেন বা অভিভাবক হিসেবে আছেন, বা সরকারি বা বিরোধী দল যারাই আছেন, বিষয়টি নলেজে রাখবেন। জনপদ শুধু জনতার জন্যই, হকারদের জন্য নয়। রিপোর্টে শাহ আলম সম্রাট, এমসিবি টিভি।